বিভিন্ন স্কুলে কর্মশালার মাধ্যমে ইউকেতে কালিচক সহ মালদার নাম তুলে ধরতে যাচ্ছেন গবেষণারত অধ্যাপিকা আলিসা ইকবার। কালিচকের মানে শুধু বোমা বারুদ জাল টাকা আর বেইমানি আসামাজিক কাজের আখড়া নয়, গত এক দশকের বেশি সময় শিক্ষা সংস্কৃতি সহ অর্থনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান করেছে কালিচক। এই বিষয়টি ইউকে সহ দেশ বিদেশের মাটিতে তুলে ধরার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন অধ্যাপিকা আলিসা ইকবার। অ্যাপ্লাইড থিয়েটার নিয়ে গবেষণারত অধ্যাপিকা আলিসা ইকবার প্রতিদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একাধিক স্কুলে ছুটে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা করছেন। বর্তমান যুগে স্টেজ ও অন্য নাটকীয় সামগ্রী ছাড়াও যে থিয়েটার করা যায় সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করাচ্ছেন এই গবেষক। পাশাপাশি কালিচক সহ মালদার বিভিন্ন গ্রামীণ স্কুলের মেধাবী পড়ুয়াদেরকে উন্নত উচ্চতর শিক্ষা গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে অভিনয়ের মাধ্যমে কর্মশালা করছেন এবং পরামর্শ দিচ্ছেন। কালিচকের গর্ব প্রফেসর আলিসা ইকবার। তিনি কমনওয়েলথের স্কলার, ইউকেতে অ্যাপ্লাইড থিয়েটার নিয়ে গবেষণারত এবং বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপিকাও। তিনি শনিবার বিকেলে কালিচকের বনিচাইল্ড মিশনে ও রাতে কালিচকের কন্ডাম মিশনে দীর্ঘ সময় ধরে কর্মশালা করেন। দুই জায়গার কর্মশালায় তিনি ছাড়া উপস্থিত ছিলেন কালিচকের আরেক গর্ব তানিয়া রহমান সহ দুই শিক্ষিকা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। আমি অ্যাপ্লাইড থিয়েটার নিয়ে কাজ করি। তো অ্যাপ্লাইড থিয়েটার বেসিক্যালি কি করে, থিয়েটার মেথডগুলোকে ডিফারেন্ট সোশ্যাল এডুকেশনাল সাইটসে, বা যেমন ধরুন স্কুলে, হসপিটালসে, প্রিজনে, এই এরিয়াসগুলোতে বা সাইটে ইউজ করে অ্যাপ্লাইড থিয়েটার ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে, সোশ্যাল পলিটিক্যাল পারপাসে। সো আমি যেটা স্কুলসে ওয়ার্কশপ করছি বা আজকে যেটা আমার ওয়ার্কশপ হয়েছে, আমি অ্যাপ্লাইড থিয়েটারেরই কিছু মেথডস ইউজ করেছি লার্নিং, যাতে স্টুডেন্টসদের লার্নিংটা ইমপ্রুভ করা যায়, লার্নিং ক্যাপাসিটিটা ইমপ্রুভ করা যায়, স্টুডেন্টসদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা যায়। বেসিক্যালি খুব জয়ফুল মেথডস দিয়ে, খুব প্লেফুল, খুব থিয়েট্রিক্যাল মেথডস দিয়ে, গেমস আর অ্যাক্টিভিটিস দিয়ে আমরা নিজের কমিউনিকেশন নিজেদের মধ্যে, টিচার্স আর স্টুডেন্টসদের মধ্যে কী করে ইমপ্রুভ করা যায় ওটা আমরা শিখেছি। ওটা আমার রিসোর্সেস আছে, আমি চেষ্টা করবো কি ইন্ডিয়ার আর রুরাল এরিয়াসগুলোতেও যেন আমি আমার এই মেথডসগুলো দিয়ে ওয়ার্কশপস করতে পারি। আমি তো প্রথমত খুব গ্রেটফুল এই স্কুলসগুলোর অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আর এই মিশনগুলোর আর প্রাইভেট ইনস্টিটিউশনসগুলোর অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কি তারা আমাকে এই টাইমটা দিয়েছেন যাতে আমি ওনাদের স্টুডেন্টসদের সাথে ইন্টারাক্ট করতে পারি। আর অনেক কিছুই শিখতে পেরেছি। মাঝে মাঝে আমরা যেগুলো টেক্সট বুকে শিখি, স্পেশালি ইন্ডিয়াতে, আর আমার যেটা এডুকেশন হয়েছে ওটাও ধরুন ইউকেতে বা ইংল্যান্ডে, আমরা যেগুলো বইয়ে শিখি তার থেকে রিয়েল লাইফ সিনারিওস আর রিয়েল লাইফ সিচুয়েশনগুলো মাঝে মাঝে অনেক ডিফারেন্ট হয়। সো সেটা অ্যাজ আ প্র্যাকটিশনার, আমি অ্যাজ আ থিয়েটার প্র্যাকটিশনার, অ্যাজ আ লেকচারার, আমি ওটা সাইটে কাজ করে, রুরাল এরিয়াসে কাজ করে নিজেও বুঝতে পেরেছি। কিন্তু আমি খুব প্লিজড এটা বলতে যে এখানকার স্টুডেন্টসগুলো মানে খুব খুব ভালো, খুব কনফিডেন্ট, আর তারা খুব ভালো অ্যাবজর্ব করছে যেটা আমি এখানে শেখাচ্ছি, স্টুডেন্টসদের সাথে এঙ্গেজ করছি, তারা খুব ভালো অ্যাবজর্ব করছে, তারা খুব ভালো শিখছে। অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট আমার যেই মেথডসগুলো নিয়ে আমরা স্টুডেন্টসদের সাথে কাজ করছি, শেখাচ্ছি, তারা এটার বেনিফিটসগুলো ফিউচারেও খুব ভালো ইউজ করতে পারে। আমি তো প্রথমে নিজের এক্সাম্পল নিয়েই বলবো। মাঝে মাঝে আমরা যখন দেখি, আমরা নিউজে দেখি কি আচ্ছা ক্যালকাটার বা দিল্লির কোনো স্টুডেন্ট বাইরে গেছে পড়তে, অনেক সময় এটা মনে হয় কি হয়তো আমরা যারা ভিলেজে থাকি বা আমাদের ব্যাকগ্রাউন্ড এই রুরাল এরিয়াজে, আমরা হয়তো ওই জায়গায় পৌঁছাতে পারবো না বিকজ আমাদের কাছে রিসোর্সেস নেই। কিন্তু যখন আমি আমার আগেও এরকম কিছু সিনিয়র্সদেরকে, স্কলার্সদেরকে দেখলাম তারা এরকম বড় বড় স্কলারশিপ পেয়েছে, রোড স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে এখান থেকে আমার সিনিয়ররা বাইরে গেছে, আমি নিজের যদি এক্সাম্পলটা দিই, আমি ওখান থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছিলাম। আর সেটা দেখে মনে হয়েছিল কি হয়তো আমার যে রিসোর্সেসগুলো আছে ওটা নিয়ে আমিও বাইরে যেতে পারি, আমিও বিদেশে অ্যাপ্লাই করতে পারি, আর আমিও ওখানে সুযোগ পেতে পারি পড়াশোনা করার। সো আমার মনে হয় কি এটা যেটা একটা ট্রেডিশন পুরো শুরু হয়েছে, কি একটা জেনারেশন ইন্সপায়ার করছে তার পরের জেনারেশনকে, আই থিঙ্ক আমার এটা হোপ কি এটা এই ইন্সপিরেশনটা এই জেনারেশন পর জেনারেশন আই থিঙ্ক চলতেই থাকবে।